হ্যালো বন্ধুরা, আপনারা যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলে দেই, আপনারা যদি ইউটিউব থাম্বনেল না বানাতে জানেন তাহলে ভিউজ করতে ভুলেই যান, আপনার তো ভিডিও ভাইরাল হবেই না। আর এখন বর্তমানে ম্যাক্সিমাম লোক যারা বড় বড় ইউটিউবার তারা তো নিজের থাম্বনেল বানিয়েই হাইয়েস্ট কোয়ালিটিতে থাম্বনেল বানিয়ে তাদের ভিডিও ভাইরাল করছেই। আর আপনি তো একজন নর্মাল থাম্বনেল বানিয়ে ভিডিও করছেন, তো আপনার ভিডিও ভিউজ হবে কি করে, ভাইরাল হবে কি করে? তো আপনাদেরকে আজকে আমি বলবো ইউটিউব থাম্বনেল কি করে বানাবেন খুব সহজে হাইয়েস্ট কোয়ালিটি থাম্বনেল বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলে যাচ্ছি সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে যেখানে, সেটা হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে সার্চ করতে হবে এখানে পিক্সেল অ্যাপ, পিক্সেল ল্যাব। তো আপনাদেরকে এখানে সার্চ করতে হবে পিক্সেল ল্যাব। তো আমি পিক্সেল ল্যাব সার্চ করে দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল ল্যাবটা চলে এসেছে। তো আমি পিক্সেল ল্যাবটা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। আমার যেহেতু ইনস্টল করাই আছে, তো আমি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা কোনো কাজ নেই, তো আমি এটাকে ডিলিট করে দেবো। এখানে আমি ডিলিটে মারার পর ওকে মারবো, ওকেতে মেরে উঠে যাবে। তো আমি আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে। এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ সাইজ বলে অপশন আছে। ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম লেখা আছে। এই যে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে, দেখতে পাচ্ছেন। একটি আছে ইউটিউব চ্যানেল ব্যানার আর একটি আছে ইউটিউব থাম্বনেল। তো আমি ক্লিক করব ইউটিউব থাম্বনেলে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 1280 এবং 720 হয়ে গেছে। তো আমি সরাসরি চলে যাব ওকেতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ইউটিউবের থাম্বনেলের সাইজ চলে এসেছে। তো আমি এখানে আপনাদেরকে এই যে ব্যানার এইটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো আমি সরাসরি চলে যাব এই যে এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন না, এই অপশনে যাব। তো আমি সরাসরি চলে যাব এই অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কালার বলে একটি অপশন দেখাচ্ছে। এই কালার অপশনটায় ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে। একটা আছে কালার, একটা আছে গ্রেডিং। তো আমি আপনারা যেটা ইচ্ছে না সেটা নিতে পাচ্ছেন। আমি গ্রেডিংয়ে মারলাম। গ্রেডিংয়ে মারার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কালার চলে এসছে। মানে গ্রেডিংয়ে মানে অনেক ধরনের কালার পাবেন আর কি। আর যেটা কালার সেটা এক রকমের কালার পাবেন, যে কোনো এক রকমের। সাদা তো কালো, তো সাদা বা অন্য লাল এরকম ধরনের কালার পাবেন। তো আমি গ্রেডিংয়ে ক্লিক করছি। গ্রেডিংয়ে ক্লিক করার পর আমার যেটা কালার চুজ সেটা আমি নিয়ে নিচ্ছি, যেটা আমার চুজ। তো আপনার মতো নিয়ে নেবেন। আমি ধরুন এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে বলে অপশন আছে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে চলে যাব আমি সরাসরি প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেভ বলে। তো সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম টাইপের একটি বক্স চলে এসছে। তো আমরা এইটাকে এখানে রাখবো, রেখে বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট বলে অপশন আছে। এই রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর আমরা চলে যাব সরাসরি এই অপশানে। এই অপশানে যাওয়ার পর একটু এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান আছে যেটার নাম হচ্ছে ইরেজার বলে একটি অপশান আছে। ইরেজারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব, দেখতে পাচ্ছেন এখানে এই অপশানে চলে যাব। এই অপশানে ক্লিক করার পর আপনারা এইভাবে ধরে
মোবাইলটি ধরে এভাবে নিয়ে আসবেন, এভাবে করবেন। করার পর সম্পূর্ণ করার পর এভাবে করে এভাবে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান আছে, একটা দুটো, এগুলো সেভ করবেন। সেভ করার পর আপনি যদি এ পাশটা করতে চান আপনি সেটাই ইচ্ছা করতে পারেন। আমি যেটা ইচ্ছা আমরা করে নিচ্ছি, তা আমি করে নিলাম। করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে বলে অপশান আছে, ওকেতে ক্লিক করবেন। রাইট বলে অপশান আছে, রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর আমি এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এইভাবে বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখানে রাখবো। রাখার পর দেখতে পাচ্ছেন এখানে একটি কালার বলে অপশান আছে। এই যে কালার বলে অপশান আছে, এই কালার অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা অন করে দেব। অন করে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে। আমি একটু উপরে তুলব, উপরে তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কালার আছে। তো আমি সরাসরি একটু এদিকে নিয়ে যাব। আপনারা ওদের কালার পছন্দ করে নেবেন। আমি আমার কালার মতো দিয়ে দিচ্ছি, আমি হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট বলে অপশান আছে, এই রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর আপনারা সরাসরি চলে যাবেন প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর মারবেন, এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রম গ্যালারি আছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনার যেটা পিক আছে সেই পিকটা আপনি এখানে নিয়ে নেবেন। তো আমি আমার এই পিকটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনারা একটু এদিকে করবেন, ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইট বলে অপশান আছে, এই রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর ছবিটা এখানে চলে আসছে। তো আমি এখানে আমার মতো করে আমি সেট করে নিচ্ছি, আপনারা সেট করে নেবেন। এটা একটু ছোট করে নেই। ছোট করে নেওয়ার পর একটু সরিয়ে দিই, এদিকে সরিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে সাজিয়ে নেব আর কি। তো আমি এটা বসিয়ে দিলাম, দেখুন কত ভালো লাগছে। তো এটা যদি আপনি করতে চান, ছবির ব্যাকগ্রাউন্ডটি সরাতে চান, করে নিলাম। করে নেওয়ার পর এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আবার আপনারা চলে যাবেন প্লাস আইকনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি আবার দেখাচ্ছে ফ্রম গ্যালারি, ওই ফ্রম গ্যালারিতেই আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা ছবি এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে এসেছি। নিয়ে আসার পরে ছবিটি নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রাইট বলে অপশান আছে, এই রাইটে ক্লিক করবে। রাইটে ক্লিক করার পর এটাকে আপনারা ছোট করে নেবেন, যেমন পারবেন, যেমনটা আপনাদের ইচ্ছা। তো ছোট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যেটা ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আর একটু ছোটো করে নিই, তাহলে এখানে 3টি আঁটবে। তো আমি এটাকে এদিক ওদিক করতে পারবো। তো আমি একটু হালকা করে এদিকে করে নিলাম। করে নেওয়ার পর একটু সাজিয়ে নিলাম। এটাকে সাজিয়ে নেওয়ার পর আবার দেখতে পাচ্ছেন ওই প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আবার ওই ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আবার আমি একটা অন্য ছবি নিয়ে আসবো আর কি। তো আমি অন্যান্য ছবি নিয়ে আসছি, সরি এটা আবার ওটাই করে দিয়েছি, তো দুঃখিত। আমি এটাকে ডিলিট করে দেব। তো আপনারা প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর ফর্ম গ্যালারিতে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আপনার অন্য ছবি নিয়ে আসবেন। অন্য ছবি নিয়ে আসতে বোতামে চলে এসেছে নিয়ে। তো আমি আবার ওই রকমই করে ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর এদিকে নিয়ে আসবো, একটু নিয়ে আসার পর আরেকটু ছোটো করে নেব। আরেকটু ছোটো করে নেওয়ার পর আপনারা একটু এদিকে করতে পারেন বা এদিকে করতে পারেন, আপনারা যেমনটা ভালো লাগবে আপনারা করতে পারেন। তো আমি এইভাবে করে নিলাম। করে নেওয়ার পর এইভাবে রাখলাম বন্ধুরা। তো আমি একটু সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর একটু এদিকে করে নিলাম, তাহলে ভালো লাগবে দেখতে। তো আমি করে নেওয়ার পর একটু এটাকে এদিকে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু এদিকে করে দিলাম। তো আমি একটু ওপরে করে দিলাম এগুলো, তাহলে আমি যেগুলো থাম্বনেল লিখবো, টেক্সট লিখবো, তো ওগুলো আঁটবে না, ওই জন্য আমি একটু ওপরে করে দিলাম। করে দেওয়ার পর আপনারা আবার চলে যাবেন প্লাস আইকনে যাওয়ার পর এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আপনারা আবার একটি অন্যান্য নিয়ে আসবেন, ফটো নিয়ে আসবেন। তো আমি এখানে ছবি নিয়ে এলাম, একটা পিক নিয়ে এলাম।
পিক নিয়ে আসার পর রাইটে ক্লিক করলাম, রাইটে ক্লিক করার পর এটাকে ছোটো করে নিলাম, আবার সেই ওই রকম করি একই করি। তো আমি ছোটো করে নিলাম, ছোটো করে নেওয়ার পর এখানে সাইজে নিলাম, সাইজে নেওয়ার পর এইভাবে আপনারা একটু ঘুরিয়ে দেবেন আর কি। তো আমি করে নিলাম, করে নেওয়ার পর বেশি ঘুরে গেছে, একটু এই দিয়ে করে নেবেন। করে নেওয়ার পর আপনারা আবার সোজাই চলে যাবেন এই এতে প্লাস আইকনে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওই শ্যাপে ক্লিক করবেন, এই যে শ্যাপে ক্লিক করবেন। শ্যাপে ক্লিক করার পর এইটাকে শ্যাপটাকে ছোটো করে নেবেন, ছোটো করে নেওয়ার পর একটু এদিকে করে নেবেন, বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখানে আমি কিছু লিখবো আর কি, টেক্সট লিখবো আর কি। তো আপনারা এখানে রাখতে পারেন, তারপর একটু ওপরে তুলতে পারেন। ওপরে তুলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে। তো আমি এইটাকে যদি একটু এদিকে নিয়ে আসি তাহলে এটা দেখতে পাচ্ছেন আমার এই শ্যাপটা ছোট বড় মানে গোল হচ্ছে আর কি, সাইডটা গোল হয়ে যাচ্ছে, একটু ডিজাইন টাইপের আসছে। তো আমি এখানে করে নিলাম, করে নেওয়ার পর এই যে রাইট আছে, এই রাইটে ক্লিক করলাম, রাইটে ক্লিক করার পর তো বন্ধুরা এটা নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন ওই আবার প্লাস আইকনে চলে গেলাম। প্লাস আইকনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওই শ্যাপ বলে অপশান আছে, ওই শ্যাপে ক্লিক করব। শ্যাপে ক্লিক করার পর আমি শ্যাপটাকে একটু এইভাবে করে নেব, করে নেওয়ার পর একটু লম্বা করে একটু বেস্ট মানে টেক্সট লিখবো আর কি, এখানে কিছু লিখবো আর কি, থাম্বনেল কী করে করবেন বা এরকম মানে অন্যান্য যেরকম ভিডিও সেরকম হয়তো লিখলাম এরকম। তো আমি এটাকে শ্যাপটাকে করে নিলাম, ঠিক করে নেওয়ার পর সেট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশান আছে, কিছু অপশান আছে। তো আমি উপরে তুলবো, আরও অপশান আছে। তো আমি একটা দেখতে পাচ্ছেন জিরো আছে, জিরো থেকে আমি দেখতে পাচ্ছেন সাইডটা কেমন গোল হয়ে যাচ্ছে, মানে একটা ডিজাইন চলে আসছে। আমি একটু এভাবে রেখে দিলাম, তাহলে ভালো হবে। আর একটু উপরে তুলবো, উপরে তোলার পর দেখতে পাচ্ছেন এখানে কালার বলে লেখা আছে। তো আমি দেখতে পাচ্ছেন আপনারা মানে যে কালার নিতে চান কালারটা নিয়ে নেবেন। তো আমি আমার মতো কালার নিয়ে নিচ্ছি, আপনারা আপনার মতো কালার নিয়ে নেবেন। তো আমি আমার মতো কালার নিয়ে নিচ্ছি, আপনারা আপনার মতো কালার নিয়ে নেবেন। তো আমি চলে যাচ্ছি কালার মানে চুজ করছি। তো আমি এই কালারটা নিলাম, নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট বলে অপশান আছে, রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রং হয়ে গেছে। তো আমি সরাসরি আবার চলে যাব প্লাস আইকনে যাওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন আপনার টেক্সট বলে লেখা আছে। তো আমি টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর টেক্সটটা এখানে চলে এসেছে, আপনি এখানে আসবো ধরে, তারপর এখানে ডবল টাপ দেবেন। ডবল টাপ দেওয়ার পর আপনারা যেটা লিখতে চান যা লিখবেন লিখে দেন। তো আমি এখানে লিখব। তো বন্ধুরা আমি লিখে নিলাম, লিখে নেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন ওকে বলে একটি অপশান আছে, ওকেতে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর এখানে আমি লেখাটাকে নিয়ে এলাম, লেখাটা নিয়ে আসার পর একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এটা অত বড় ভালো লাগছে না, তো আমি একটু ছোট করে নিলাম, নইলে আঁটবে না, দেখতে ভালো লাগবে না। তো আমি এটাকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এখানে লেখাটা নিয়ে এলাম, লেখাটা হাত দিলাম, হাত দেওয়ার পর এখানে করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চলে যাব এই অপশানে যাওয়ার পর এখানে লেখা একটু এদিকে আসবেন, একটু আসার পর দেখতে পাচ্ছেন এইখানে আসার পর দেখতে পাচ্ছেন একটি অপশান আছে, সেই অপশানটা হচ্ছে এবি। এখানে ফন্ট বলে অপশান আছে একটা, ফন্ট এবিতে ক্লিক করলাম। এবিতে ক্লিক করার পর আপনার ফন্ট যেটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি আমার ফন্ট যে কোনো একটা সেট করে নিচ্ছি, ধরুন আমি এই ফন্টটা নিলাম। এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে, শো করছে। তো আমি ধরুন এই ফন্টটা নিলাম, এই ফন্টটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে বলে অপশান আছে, এই ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। তো আমি একটু এইভাবে করে নেব, ছোটো বড়ো করে নেব, তাহলে ঠিক হয়ে যাবে। এইভাবে করে নিলাম, করে নেওয়ার পর এইভাবে রেখে দিলাম সাজিয়ে। তো আমি দেখতে পাচ্ছেন একটু এদিকে আসবেন, এদিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা অপশান আছে, অপশানটা হচ্ছে কালার অপশান, মানে লেখার কালার যেটা সেটা চেঞ্জ করব আমি। তো আমি কালারে চলে গেলাম। কালারে চলে যাওয়ার পর এখানে অনেক ধরনের কালার আছে, আপনি যেটা সেট করতে পারেন। তো আমি আমার মতো আমি করে নিচ্ছি, আপনারা আপনার মতো করে নেবেন। তো আমি কালার চেঞ্জ করে নিচ্ছি এখানে। ধরুন আমি ব্ল্যাকটাই দিলাম, ব্ল্যাকটাই ভালো লাগছে, আপনারা আপনার মতো করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে করে দেখাচ্ছি আর কি। তো আমি এখানে লিখে দিলাম আর কি। লিখে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রাইট বলে অপশান আছে, আবার প্লাস আইকন, ওই প্লাস আইকনে আবার ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা
দেখতে পাচ্ছেন আবার আপনাদেরকে ওই স্যাপে ক্লিক করতে হবে। স্যাপে ক্লিক করার পর এখানে আমি স্যাপে ক্লিক করলাম। স্যাপে ক্লিক করার পর একটু করলাম, একটু করার পর একটু বড় করে নিলাম, আবার সেই একইভাবে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আরেকটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমি ধরুন এটা তো ওপরে হয়ে যাচ্ছে, তো এটাকে আমি সবার তলে করে দেবো। তো আপনাদেরকে কী করতে হবে, এটা ওপরে আছে, তো আমি এটাকে সবার তলে করব। তো আগে আমি করে নেই, এই কী বলছে, একটু সাইজ বা কালারিং করতে চাই, সে কালারিং করে নেই আর কি। তো আমি আমার মতো কালারে করছি। তো আমি ধরুন আমি রেডটায় ক্লিক করলাম, লালটায় ক্লিক করলাম। লালটায় ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ওই রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর আমি ধরুন এই যে বললাম যে পেছনে করবো এটা, তো আমি পিছনে করে দিচ্ছি আর কি। তো আপনারা পিছনে করতে গেলে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ডট দেখাচ্ছে। তো আমি এই ডটে ক্লিক করব। ক্লিক করার পর ধরে ওকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর রেখে দেবো। রেখে দেওয়ার পর ওই আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওটা পিছনে চলে গেছে। তো আমি আবার চলে যাব এখানে প্লাস আইকনে যাওয়ার পর ওপরে যে টেক্সটটা আছে ওই টেক্সটটায় ক্লিক করব। টেক্সটটায় ক্লিক করার পর আমি ওই টেক্সটটাকে ধরে এখানে নিয়ে আসবো। ধরে নিয়ে আসার পর আমি আবার ডবল টাপ দিয়ে চলে যাব যেভাবে গিয়েছিলাম আগে। তো আমি এখানে এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখানে লিখব থাম্বনেল। তো দেখতে পাচ্ছেন আমি লিখছি থাম্বনেল লিখলাম। লেখার পর ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমি এটাকে বড় করে নেব, তাহলে শোটা করবে, একটু ভালো লাগবে দেখতে। আমি এটাকে বড় করে নেব আর কি। তো আমি বড় করে নিলাম, যতটা ভালো লাগবে আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আবার একটু এদিকে সরিয়ে দেখতে পাচ্ছেন এখানে কালার বলে অপশন আছে, ওই যে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর মানে যে কোনো কালার আপনি নিতে পারেন। এখানে চলে গেলাম হলুদ কালারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট বলে অপশন আছে, এই রাইটে ক্লিক করব। এই যে রাইট বলে অপশন আছে, রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর একটু এদিকে আসবো দিয়ে আবার ফন্ট সেটা আমি চেঞ্জ করবো। যে এবিতে ফন্ট আছে, ফন্টটা আমি চেঞ্জ করব। তো ফন্টটা চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন আমি যেটা মেরেছিলাম ফন্ট, ওই ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পর এখানে আমি কিন্তু চলে এলাম আর কি। তো এই ফন্টটা আমাকে ভালো লাগছে না অতটা, তো আমি কী করবো, আর একটু অন্য ফন্ট দেবো। তো আমি আবার এবিতে ক্লিক করলাম। এবিতে ক্লিক করার পর অন্য ফন্ট আমি দেবো, তার জন্য আমি চলে গেলাম। তো আমি ধরুন এই ফন্টটি দেবো, তো ধরুন আমি অন্য ফন্ট দেবো। তো চলে এসেছি এখানে, আবার অন্য ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আর একটু আপনারা সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর ফন্ট যেটা মানে স্টাইলই এখানে চেঞ্জ হওয়ার জন্য বুঝতে পারছেন। তো আমি ধরুন এটা মানে একটু ভালো দেখাচ্ছে না, তো আমি চলে যাব সোজাসুজি একটু এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে 3D বলে অপশান আছে, এই যে 3D বলে অপশান আছে। তো আমি 3D ক্লিক করব। ক্লিক করার পর যে এটা আছে এটা অন করে দেবো। অন করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এটা যেরকম করবেন একটা এদিকে সরাবেন। তো আমি ধরুন এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওপরে করলাম। ওপরে করার পর আপনারা যেটা আপনি খুশি করতে পারেন। আমি একটু এদিকে সাজিয়ে নিচ্ছি আর কি। সাজিয়ে নেওয়ার পর আমি ফোল্ড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা এদিকে হবে, তো আমি করবো না, জিরোতে রেখে দেবো। জিরোতে রেখে দিলাম। এটা দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে, এটা এদিকে ঘুরবে, এটা এদিকে ঘুরবে, তো আমি করবো না, আমি জিরোতেই রেখে দিলাম। আবার 10-এ রেখে দিলাম, জিরোতেই রেখে দিলাম আর কি। তো আমি করবো না। তো সোজাসুজি দেখতে পাচ্ছেন এই যে ওকেতে ক্লিক করবেন। আপনারা আরও এখান থেকে পেয়ে নেবেন। তো আপনারা যখন করবেন তখন করে নেবেন। তো আমি ওকেতে রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করে দেওয়ার পর আবার আমি সোজাসুজি এই প্লাস আইকনে চলে গেলাম। প্লাস আইকনে যাওয়ার পর আপনারা ওই আবার একটা শেপ নিয়ে নেবেন। শেপ নিয়ে নেওয়ার পর এখানে কিছু বাংলা লিখবো আর কি। তো আমি একটু এইভাবে করে নিলাম, সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর যেভাবে করেছিলাম আর কি সেভাবে নিলাম। নেওয়ার পর এটা করলাম।
তো আমি এখানে কিছু এমন কিছু লিখবো। তো এটাকে আমি সাজিয়ে নিলাম আর কি। সাজিয়ে নেওয়ার পর এটাকে করে দিলাম, একটু ছোট করে দিলাম, মানে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর যে কোনো কালার আপনি নিতে পারেন। তো আমি সোজাসুজি চলে গেলাম নিচে, একটু সাজাবার আগে একটু সাইডটা একটু গোল করে দিলাম। গোল করে দেওয়ার পর দেখতে একটু ভালো লাগবে, তাই আমি চলে গেলাম কালারে। কালারে যাওয়ার পর আপনারা যে কোনো কালার চুজ করতে পারেন আর কি। তো আমি ধরুন হোয়াইটই রেখে দিলাম, তো আমি হোয়াইটই রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করে দেওয়ার পর আমি সোজাসুজি চলে যাব প্লাস আইকনে, আবার প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে চলে যাওয়ার পর ওই টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর টেক্সটটাকে এদিকে নিয়ে আসবো, যেহেতু দুটো সাদা, তো আমি এটাকে কিছু কালার করে নেই, মানে লিখে নেই। এখানে ডবল ট্যাপ মারবো। ডবল ট্যাপ মারার পর আমি এখানে কিছু লিখবো। তো আমি এখানে কিছু বাংলাতে লিখবো আর কি। এখানে লেখার পরে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওকে অপশান আছে, এই ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে। তো আমি এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখানে আসছে না, তো আমি এটাকে এই যে এইটা শেপটা আছে, শেপটাকে একটু বড় করে নেবো আর কি, চওড়া করে নেবো আর কি। তো আমি এখানে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুটো হোয়াইট মানে মিলে গেছে, ম্যাচিং করে যাচ্ছে। তো আমি সোজাসুজি চলে যাবো কালারে। তো আমি এই যে কালার বলে অপশন আছে, এই কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার পর আমি এই কালারটি আগে চেঞ্জ করে নেবো আর কি। তো আমি কালারটা দেবো ব্ল্যাক কালার দেবো। তো আমি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার বা অন্যান্য কালার আপনি দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। তো আমি ব্ল্যাক দিলাম বা রেডই দিলাম, রেড কালার দিলাম। তো ওখানে দেখতে পাচ্ছেন রাইট আছে, রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করে দেওয়ার পর একটু মানে কালারটি অত ভালো লাগছে না, মানে ভিডিওটা মানে অত ভালো লাগছে না আর কি, কালারটি অত ভালো লাগছে না কালার। তো লেখাটি অত ভালো লাগছে না, তো আমি একটা কাজ করব, আর একটি ইমোজি দিব। তো আমি সোজাসুজি চলে গেলাম এখানে। তো আমি দেখতে পাচ্ছেন কিছু ইমোজি অ্যাড করে দেবো আর কি। ইমোজি অ্যাড করে দিলাম। ইমোজি অ্যাড করে দেওয়ার পর ওকেতে মেরে দিলাম। ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমি চলে যাব সোজাসুজি, দেখতে পাচ্ছেন এই যে ফন্ট এবিতে চলে যাব। সোজাসুজি এবিতে চলে যাওয়ার পর এই যে ফন্টে আবার ক্লিক করব। ফন্টে ক্লিক করে দেওয়ার পর যে কোনো ফন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি ফন্টটা ম্যাচিং হচ্ছে আর কি, ভালো লাগছে। তো আমি আরেকটু করে নেব, কালারটি লেখাটি একটু ভালো করে নেব। তার জন্য চলে যাবে একটু এদিকে চলে যাই। এদিকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ওই যে আবার 3D, এই যে 3Dতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এটা অন করে দেবো। অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। একটু উপরে করব। উপরে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি আপনি যেরকম রাখতে পারেন সেরকম করতে পারেন। তো আমি আরেকটু উপরে তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব একটা সুন্দর লেখা হচ্ছে আর কি। ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পর একটু এদিকে হবে এটা করব না, এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই যে ওপরে এটা আছে, ওপরে এটা যেমন খুশি আপনি করতে পারেন। তো আমি এইভাবে করে দিলাম, একটু মানে ভালো লাগছে আর কি। 4 করে দিলাম। 4 করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি ভালো মানে খুব সুন্দর একটা লাগছে, অ্যাট্রাকটিভ। তো আমার থাম্বনেল কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে, আমি থাম্বনেলটি সেভ করব আর কি, গ্যালারিতে সেভ করব। তো আমি এই যে অপশনটা আছে এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন আছে সেভ অ্যাজ ইমেজ বলে লেখা আছে। তো আমি ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1280 এবং 720 আছে। তো আমি এখানে এটা 1280টাকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমি এখানে লিখব 7680 এবং এখানে লিখব 4320 লেখার পর কি হবে, এখানে হাইয়েস্ট কোয়ালিটি আপনারা তো মানে করে দিতেন, এর আগে যেটা ছিল ওটাতেই সেভ করে দিতেন, কিন্তু যখন জুম করবেন তখন দেখবেন যে ওটা ফেটে যায় আর কি। আর এটাই এত হাইয়েস্ট কোয়ালিটি যে জুম করবেন করবেন আপনার তো ইউটিউব থাম্বনেল ফাটবেই না, কোনোদিনও ফাটবে না, আপনার ভিউজ দ্রুত বাড়বে। তো এই ছিল হাইয়েস্ট কোয়ালিটির একটি
আমি চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি বলে লেখা আছে, সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। কেন? এটা একটি থাম্বনেলটা অনেক কোয়ালিটি আর কি, ধরুন যে 4K, মানে একটা জুম করবে, জুম করে দেখবেন, জুম করে কিছুই ফাটবে না, এত এইচডি কোয়ালিটি থাম্বনেল। তো দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে আমার এখানে গ্যালারিতে। তো আমি সরাসরি আপনাকে গ্যালারিতে দেখিয়ে দিচ্ছি, জুম করে দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাবো সরাসরি গ্যালারিতে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেলটি চলে এসেছে। তো এই সেই থাম্বনেল আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন থাম্বনেলটি জুম করে দেখাচ্ছি, করে দেখুন ফাটছে এগুলো দেখুন কত ছোট। আমি এটাকে বড় করে নেব, এটা বড় করে আবার থাম্বনেল টাইপের দেখাচ্ছে। তো দেখুন কত এইচডি থাম্বনেল, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম কত এইচডি থাম্বনেল। তো আপনারা এই থাম্বনেল দিয়ে ভিডিও ভাইরাল করতে পারেন। এবার 100% গ্যারান্টি ভিডিও ভাইরাল হবেই। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে বেল বাটনটি আছে ওটা প্রেস করে দিন।